খানাপিনা কিচেনে আজকে বানাবো দই কাতলা। এখান থেকে বাজার থেকে মাছ নিয়ে এসেছিলাম, কাতলা মাছ। পিসগুলো দেখো কত বড় বড়। তো এই পিসের আজকে বানাবো দই কাতলা। মাছগুলো ধুয়ে নিয়েছি পরিষ্কার করে, তেল গরম হয়ে এসেছে, ওই তেলে ভেজে নেব মাছগুলো। বেশ একটু লাল লাল করে, বেশ একদম কড়া করে ভেজে নিয়েছি। ভেজে তুলে নিয়ে ওই তেলেই ফোড়নে দিয়ে দেব গোটা গরম মশলা, এলাচ, দারচিনি আর শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে। ফোড়নটা লাল হয়ে আসলে বেটে রাখা পেঁয়াজ দিয়ে অল্প কিছু সময় বেশ কষিয়ে নিয়ে দিয়ে দেব আদা, রসুন, জিরে বাটা, কাঁচা লঙ্কা একসাথে। সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। বেশ কিছু সময় কষিয়ে নিয়ে গুঁড়ো মশলা দেব, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, অল্প স্বাদ মতো হলুদ দিয়ে গুঁড়ো মশলা দিয়ে আবারও কিছু সময় কষিয়ে নিতে হবে। কিছু সময় মশলাটা কষিয়ে নিয়ে দিয়ে দেব এই চামচের 4 চামচ টক দই। ফাটিয়ে রেখেছিলাম টক দই দিয়ে আবারও কিছু সময় কষিয়ে নেব ভালো করে। যেহেতু টক দই দেওয়া হয়েছে, একটু ভালো করে তো কষাতেই হবে। কষিয়ে নিয়ে দিয়ে দেব কাজু পোস্ত বাটা একই সাথে। মশলাটা কষে এসছে, এখন আমরা দিয়ে দেব ঝোলের জন্য জল, কিন্তু খুবই কম। দই কাতলা হবে তার জন্য বেশি দেব না। ঝোলটা ফুটে এসছে, ভেজে রাখা মাছ দিয়ে দেব। তবে এইটুকু ঝোল আছে, মাছ টেনে নেবে একদম প্রপারভাবে। দেখো কত সুন্দর লাগছে, কালারটাও কত সুন্দর এসছে। আমাদের দই কাতলার রেসিপি প্রায় কমপ্লিট। এখন আমরা নামিয়ে নেব। নামিয়ে নিয়ে ওপর দিয়ে দিয়ে দেবো গরম মশলা। আর আপনারাও কিন্তু গরম মশলাটা নামিয়ে দেবেন, তবে সেন্টটা উড়ে যায় না। আমাদের দই কাতলার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো নতুন নতুন রেসিপি দেখার জন্য। রেসিপিটা তো বানানো হয়ে গেল, এবার খেয়ে দেখবো কেমন হয়েছে খেতে। অসাধারণ হয়েছে খেতে, তোমরা এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো, দুর্দান্ত লাগে।